আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, আজকে আমরা রোগীর শরীরে, জিন ধরা রোগীর শরীরে কীভাবে জিন হাজির করতে হয় এই বিষয়ে আমরা সুন্দরভাবে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা আমল দিচ্ছি, সেটা হচ্ছে যে জিন খুব সহজেই রোগীর শরীরে চলে আসবে ইনশাল্লাহ। তো প্রথমত আগে আপনি উজু করে নিজের শরীরটা বন্ধ করে নেবেন। হ্যাঁ, নিজের শরীরটা সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত, এভাবে আরও কিছু আয়াত পড়ে শরীরটা শক্তিশালীভাবে বন্ধ করে নেবেন। নেওয়ার পর রোগীকে সামনে বসাবেন উজু করে কেবলামুখী হয়ে। তারপরে আপনি কয়েকবার দরুদ শরীফ এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এভাবে সংক্ষিপ্ত দরুদটা পড়তে পারেন, কিংবা আমরা তাশাহুদে যে দরুদটা পড়ি নামাজে, সে দরুদটাও আপনি পাঠ করতে পারেন 3 বার, 5 বার, 7 বার, বেজোড় সংখ্যায়। তো আস্তাগফিরুল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার পাঠ করবেন, 11 বার, 7 বার, 11 বার, এভাবে বেজোড় সংখ্যায় পাঠ করার পর আপনারা সূরা ফাতিহা 7 বার পড়বেন। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ 7 বার পড়ে রোগীর শরীরে 3টা ফু দিবেন। তারপরে সূরা ইখলাস, ফালাক, নাস, কাফিরুন, প্রত্যেকটা সূরা 7 বার করে পড়বেন, 3টা করে ফু দিবেন। তারপরে সবার শেষে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ 7 বার কিংবা 11 বার করে পড়ে ফু দেবেন ইনশাল্লাহ। দেখবেন যে যতই শক্তিশালী জিন হোক, দ্রুত রোগীর শরীরে হাজির হয়ে যাবে ইনশাল্লাহ। জিনটা আসার পর তাকে বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার আমল আমার আমলে চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ। আর দ্বিতীয় আমলটা হচ্ছে আরেকটা আমল, সেটা হচ্ছে যে সূরা আর রহমানে 33, 34, 35 এবং 36 নম্বর আয়াত, সূরা ফাতিহা আগে পিছে দরুদ শরীফ আস্তাগফিরুল্লাহ পড়বেন, সূরা ফাতিহা একবার পড়বেন। আর ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, মানে সূরা আর রহমানের 33, 34, 35 এবং 36 নম্বর আয়াত, এই 4টা আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আয়াতটা আপনারা পড়তেই থাকবেন। অন্তত 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট ধরে পড়তে থাকবেন ইনশাল্লাহ দ্রুত। আর বলবেন যে এই রোগীর শরীরে থাকা জিনগুলো তোমরা দ্রুত রোগীর শরীরে এসে হাজির হও। পড়তে পড়তে ফু দেবেন, দেখবেন যে খুব দ্রুত রোগীর শরীরে জিন এসে হাজির হয়ে গেছে ইনশাল্লাহ। তারপরে বেঁধে ফেলে সঙ্গে সঙ্গে আপনারা ওই শয়তানটার সাথে অন্য জিন শয়তানের কিংবা কবিরের শয়তানের কানেকশন বিচ্ছিন্ন করে দেবেন, মানে ওকে ওকে একা করে ফেলবেন। তাহলে আপনি ওই খেলায় জিতে যাবেন। তারপরে আয়াতুল কুরসি, সূরা নাস, ফালাক পড়ে একটা পানিতে ফু দিয়ে ওর মুখে ছিটিয়ে দেবেন যে তোমার সমস্ত জাদু শক্তি ধ্বংস করা হলো। তারপরে এখন ওকে সওয়াল জবাব করবেন যে তুমি কে, কোথা থেকে আসছো, কতদিন ধরে রোগীর সাথে আছো, বিস্তারিত যেভাবে আর কি চিকিৎসা করতে হয় আপনি তখন চিকিৎসা করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি যে পদ্ধতিটা দিলাম, আপনারা অবশ্যই এই পদ্ধতিটা মেনে জিন হাজির করতে পারবেন। অবশ্যই এগুলো পরীক্ষিত আমল। আর আরও একটা শক্তিশালী জিন হাজিরের আমল আছে, এটা গোপনীয়। এটা শুধু সারা পৃথিবীর মধ্যে 2জন ব্যক্তি জানে, আমি একজন জানি আর একজন ভাই জানে। তো কেউ যদি এরকম মানে আমার এই পার্সোনাল এই গোপন আমলটা নিতে চান, জানতে চান, এটা 1 মিনিট লাগবে, শুধুমাত্র 1 মিনিট। ধরেন যে অনেক রোগী আছে যাদের শরীরে জিন হাজির হয় না, 50, 100, 200 কবিরাজ ফেল হয়ে গেছে, ওই জিনকে হাজির করতে পারে না। এরকম ডেঞ্জারাস রোগীদের, ডেঞ্জারাস যেগুলো জিন, ওদেরকে হাজির করার এরকম শক্তিশালী একটা আমল আছে আমার কাছে। 1 মিনিট সময় লাগবে। 33 বার ওই দোয়াটা পড়ে ফু দিলে, এবং দোয়াটাও খুব সংক্ষিপ্ত, ওর বাপ এসে হাজির হবে। মানুষ অবাক হয়ে যাবে, যেখানে জিন কেউ হাজির করতে পারে না ওই জিনকে আপনি হাজির করতে পারবেন এই আমল দিয়ে। ওই আমলটা যদি আপনাদের কারোর লাগে, আমাকে অবশ্যই এই নাম্বারে কল করবেন। তবে সেটার জন্য আমাকে কিছু আলাদা হাদিয়া দিতে হবে, সেটা কথার মাধ্যমে ওটা করা যাবে ইনশাল্লাহ। তো আপনারা যদি ওই ইম্পর্টেন্ট, ওই গুরুত্বপূর্ণ আমলটা কেউ নিতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ নিচের দেয়া নাম্বারে। আর কারো যদি জিন জাদুর সমস্যা থেকে থাকে, অবশ্যই ভালো একজন রাকি বা মুদাব্বির দেখাবেন। নতুবা নিজে থেকেই কখনোই এ ধরনের কাজে না যাবেন না, নাহলে অনেক ক্ষতি হবে।
তো আজকের মতো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।